নমস্কার বন্ধুরা। আপনার গাড়ি বা বাইকের বয়স 4 থেকে 5 বছর, নিউ কন্ডিশন, তবুও স্টার্ট নিতে গেলে আটকে যায়। চলতে চলতে হঠাৎ আপনার বাইক বা গাড়ি বন্ধ হয়ে যায়। এর কারণ আপনার পেট্রোল নয় তো। আসুন জেনে নিই এর পিছনের আসল কাহিনী। ইবিপি এর ফুল ফর্ম ইথানল ব্লেন্ডেড পেট্রোল, অর্থাৎ ইথানল মিশ্রিত পেট্রোল। এই প্রজেক্টটি শুরু হয় 2001, কিন্তু সেটা নিয়ে আর বেশি দূর এগোনো হয় না। কিন্তু মোদিজি 2014 সালে আসার পর থেকে ধীরে ধীরে এই প্রজেক্টটিকে এগোনোর চেষ্টা করছে। প্রথম স্তরে এটা ইকো ফ্রেন্ডলি। এই ইথানল বা ইথাইল অ্যালকোহল ভুট্টা ভাঙা চালকে কারখানায় নিয়ে গিয়ে ফার্মেন্টেশনের মধ্য দিয়ে এটি তৈরি হয়। এটি কোনো খনিজ পদার্থ নয়। এটি পেট্রোলের সাথে মেশালে পেট্রোলের পরিমাণ কম লাগে এবং ভারতবর্ষে যত পেট্রোল প্রয়োজন হয় প্রত্যেক দিন, তার অভাব মেটানোর জন্য ইথানলকে ব্যবহার করে যাতে পেট্রোলের আমদানি কম করতে হয় এবং ভারতের আর্থিক সঙ্গতি বৃদ্ধি হয়, এই প্রজেক্টকে সামনে নিয়ে আমরা সেটাই আশা করছি। এই ইথানলকে সামনে রেখে মোদী সরকারের মন্ত্রী কিভাবে তার ছেলেদের ব্যবসাকে বৃদ্ধি করেছে সেটাই আজকে। এই ইথানল, এই ইবিপি ভারতবর্ষে চালু হওয়ার শুরু হয়েছিল 2003-এ, কিন্তু 2014 সালে মোদিজি আসার পরে মাত্র 1.5% ব্যবহার করা শুরু হয়েছিল। এই প্রজেক্টটি দ্রুত গতিতে বাড়ে 2022 সালের পর থেকে। 2022-23 অর্থবর্ষে ইথানল ব্যবহার করা হয় 12.1%। 2023-24 সেটা বেড়ে হয় 14.6। 2024-25 অর্থবর্ষে সেটা বেড়ে হয় 19.2 এবং 2026 সালের ফেব্রুয়ারি মাসে এটি হয়ে যায় E20 পেট্রোল। 20 ভাগ ইথানল, 80 ভাগ পেট্রোল। এই 20 ভাগ ইথানল এবং 80 ভাগ পেট্রোল যে মিশ্রিত পেট্রোল, তাকে বলা হয় E20 পেট্রোল, অর্থাৎ যাকে আমি প্রথমেই বলেছি ইবিপি। এই মিশ্রিত পেট্রোল ব্যবহার করার জন্য মেকানিজমটাও সেরকম লাগে। অর্থাৎ যারা আপনারা 4-5 বছর আগে বাইক বা গাড়ি কিনেছেন, তাদের নতুন গাড়ির কন্ডিশন, গাড়িতে যে পেট্রোল ব্যবহার করা হয় সেটা ইথানল মিশ্রিত পেট্রোলের জন্য উপযোগী নয়। এর ফলে বর্তমানে যে E20 পেট্রোল ব্যবহার হচ্ছে, সেখানে আপনার গাড়ির ইঞ্জিন ক্রমশ প্রবলেম ফেস করছে, আপনার গাড়ির মাইলেজ কমে যাচ্ছে। হঠাৎ করে কিভাবে এই ইথানল ব্যবহার কেন্দ্রীয় সরকার বাড়িয়ে দিল সেটাও জানবো। 2025-এর নভেম্বর থেকে 2026 পর্যন্ত 353.7 কোটি লিটার ইথানল মেশানো হয় পেট্রোলে। অর্থাৎ এই তথ্য থেকে পরিষ্কার যে ভারত এই মুহূর্তে E20 পেট্রোলকে সামনে নিয়েই এগোতে চাইছে। অর্থাৎ এর আগে কোনো ঘোষণা হয়নি যে E20 পেট্রোলের জন্য কি ব্যবস্থাপনা বা কি ইঞ্জিন, কি গাড়ির পরিকাঠামো হওয়া দরকার। অর্থাৎ হঠাৎ করে E20 পেট্রোলকে ব্যবহার করার জন্য ইনিশিয়েটিভ নিয়েছে ভারত সরকার, কিন্তু আমাদের বাইক যারা আমরা ব্যবহার করি বা গাড়ি ব্যবহার করি, E20 পেট্রোল ব্যবহার করার জন্য উপযোগী নয়। অর্থাৎ আপনাদের গাড়ি ক্রমশ খুব তাড়াতাড়ি ড্যামেজ হবে, গাড়ির নানা রকম ট্রাবল দেখা দেবে, অথচ এর জন্য কেন্দ্রীয় সরকার বিন্দু মাত্র চিন্তিত নয়। একটা গাড়ি বা একটা বাইক কিনতে যথেষ্ট টাকা খরচ হয়। তাহলে যদি E20 পেট্রোলকে ব্যবহার করার কথাই ভাবতো, তাহলে ধীরে ধীরে সেই রকম পরিকাঠামো নিয়ে আপনার গাড়িকে বাজারে ছাড়া উচিত ছিল। কিন্তু হঠাৎ করে যেভাবে প্রতি বছর ইথানলের পরিমাণ বাড়িয়ে চলেছে, গাড়ির মেকানিজম সেরকম নয়। এটা আসলে সাধারণ মানুষের গাড়ির ইঞ্জিনের ক্ষতি, এটা জেনেও কেন্দ্রীয় সরকার কোনো পদক্ষেপ নেয়নি। তাহলে এই ইথানল কেন হঠাৎ করে কেন্দ্রীয় সরকার বাড়াতে চলেছে, এটা আজকে জানি। CIAN অ্যাগ্রো প্রাইভেট লিমিটেড, যার মালিক নিখিল গাডকারি, এবং মানাস অ্যাগ্রো প্রাইভেট লিমিটেড, যার মালিক সারাং গাডকারি। কে এই সারাং গাডকারি, কে এই নিখিল গাডকারি? এরা দুজনই হলো আসলে ভারতবর্ষের কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী নীতিন গাডকারির ছেলে। CIN অ্যাগ্রো প্রাইভেট লিমিটেড কোম্পানির 2024 সালের জুন কোয়ার্টারে 17 কোটি টাকা ছিল মুনাফা, সেটা 2026-এ গিয়ে দাঁড়িয়েছে 511 কোটি টাকায়। অর্থাৎ 1 বছরের মধ্যে 17 কোটি টাকা থেকে 511 কোটি টাকা কি করে হলো, এই জবাবটা নীতিন গাডকারি পরিষ্কারভাবে দিতে পারেননি। অর্থাৎ
যেহেতু ইথানলকে ব্লেন্ড করা হচ্ছে পেট্রোলের সাথে এবং ইবিপি তৈরি করা হচ্ছে, এবং এই ইথানল প্রস্তুতকারী সংস্থা মালিক নীতিন গাডকারির দুই ছেলে, তাহলে এটা পরিষ্কার যে নীতিন গাডকারি কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী, তার ক্ষমতা বলে তার ছেলেদের মানস অ্যাগ্রো প্রাইভেট লিমিটেড, সিআইএন অ্যাগ্রো প্রাইভেট লিমিটেড, এদেরকে ইথানলের সত্ত্ব পাইয়ে দিয়ে মুনাফা অর্জন করতে সাহায্য করেছে। এর পিছনে ইথানল কেন এত দ্রুত হারে মানুষের কাছে পেট্রোলের সাথে ব্লেন্ড করে মেশানোর পিছনে কারণটা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। যেখানে ইথানল মিশ্রিত পেট্রোল ব্যবহার করলে গাড়ির ইঞ্জিনের স্টার্ট বন্ধ হয়ে যেতে পারে, মাইলেজ কমে যায়। যেহেতু ইথানল জল শোষণ করে, তাই গাড়ির মধ্যে ইঞ্জিনের বিভিন্ন জায়গায় জং সৃষ্টি করতে পারে, এবং যেহেতু ইথানল পরিষ্কার করে, তাই ইঞ্জিনে যে নোংরা থাকে সেগুলোকে পরিষ্কার করে ছড়িয়ে দেয়। এর ফলে যে ফুয়েল ট্যাঙ্কের বিভিন্ন খাঁজে গিয়ে আটকে যায়, এর ফলে আপনার গাড়ির ইঞ্জিন দ্রুত ক্ষতি হয়। তাই পরিষ্কার বুঝতে পারছেন বন্ধু, যে ক্ষমতাকে কেন্দ্রীভূত করে মন্ত্রী হয়ে তার ছেলেদের সত্ত্ব পাইয়ে 1 বছরের মধ্যে 17 কোটি থেকে 511 কোটি টাকা করে দেওয়ার যে বিরাট খেলা, নীতিন গাডকারি বিজেপি সরকারের একজন দায়িত্বপূর্ণ মন্ত্রী হয়ে যেভাবে সাধারণ মানুষের গাড়িকে বিকল করে দিয়ে ব্যবসাকে সামনে রেখে এক নতুন স্ক্যাম তৈরি করছে, এটা তার প্রমাণ। যদি মনে হয় এই ভিডিওটি ইনফরমেটিভ, তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, এই পেজটিকে ফলো করবেন। ধন্যবাদ।